গল্পটা শাড়ির। সূক্ষ্ম কাপড়, রঙিন পাড়, বুটির খেলা। দক্ষ কারিগরের নৈপুণ্যে তৈরি হয় এক বিশেষ ধাঁচের শাড়ি, নাম টাঙ্গাইল শাড়ি। এই জেলায় তৈরি থেকে শুরু করে জনপ্রিয়তা স্থানীয় হাট ঘুরে ছড়িয়ে পড়ে সারা বাংলায়, তাই এই শাড়ির নাম টাঙ্গাইল। এই জেলার শাড়ির গল্পটা বাংলায় জড়িয়ে রয়েছে প্রায় ২৫০ বছরেরও বেশি সময় ধরে। শাড়িটি মিশেছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিতে। বাংলার নারী আর শাড়ি যেন একই সূত্রে গাঁথা। ঐতিহ্য মাখা এই টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়েছিল কারাকারি, রশি টানাটানি। শেষ পর্যন্ত জয় হয়েছে টাঙ্গাইলেরই, মিলেছে জিআই স্বীকৃতি। চরকিতে সুতা কাটা, শাড়িতে নকশা করা সহ সব প্রক্রিয়া শেষ হয় হাতেই। টাঙ্গাইলের তাঁতপাড়ায় গেলেই শোনা যায় তাঁতের খটখট শব্দ আর দেখা মেলে তাঁতিদের ব্যস্ততা। আগের আমলে মোটামুটি যখন ছোট সময় কাজ কাম করি মোটামুটি ভালোই চলতো। আর এখন বর্তমানে হিকজিক খাই গেছে সমস্যাটা, মনে করেন যে তাঁতের কামটা বলতেই একটু কম চলে। ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য টাঙ্গাইল শাড়ি মনোনীত হয়েছে। সেটা আমাদের জন্য আসলে একটা আশানুরূপ বিষয়, যে আমরা আশা করতেছি এর মাধ্যমে সারা বিশ্বে আমাদের টাঙ্গাইল শাড়ির যে পরিচিতি আছে সেটা আরো অনেক বিস্তার লাভ করবে, আরো বেশি পরিমাণে। আমরা খুবই আশাবাদী যে এই শিল্পটাকে আরো আমরা এগিয়ে নিয়ে যাব। উৎসাহ পাবো, যারা এই শিল্প থেকে চলে গেছে তারাও হয়তো ফিরে আসবে। এই শাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার তাঁতির সংসার। তাঁতির নকশা, সুতো, বুননের গর্বই আসল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ঐতিহ্যবাহী এই শাড়ি এবার জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির মনোনয়ন তালিকায়। এই গর্বটা তাদেরই, আজও যারা কাঠের তাঁতের তালে তালে গায়ের ঘাম ছড়িয়ে সুতো বানিয়ে তৈরি করছেন টাঙ্গাইল শাড়ি। এই শাড়িকে বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য একটা সহযোগিতার সুন্দর একটা হাত পাওয়া যাবে। কিন্তু সরকার যদি উদাসীন থাকে, এইটার সাথে, এই শিল্পের সাথে সম্পর্কিত যে শিল্প মন্ত্রণালয়, সেটা যদি আমাদের ব্যাপারে উদাসীন থাকে, তাহলে ইউনেস্কোর মনোনীত হই আবার জিআই ট্যাগই পাই, তাহলে আমরা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাব। এর সঙ্গে সরকারের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। তাঁত মালিকরা মনে করেন আন্তর্জাতিক এই মনোনয়ন শিল্পটিকে নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারে। এই স্বীকৃতিতে খুশি ক্রেতারাও। বাংলার দেশি এ পোশাক বহির্বিশ্বের নারীদের আকর্ষণ করবে বলে আশা ক্রেতাদের। এখন তো শাড়ির ইটা উঠেই যাচ্ছে, সবাই দেখা যায় ওয়েস্টার্ন ড্রেস পরে, কিন্তু শাড়ি আমার কাছে খুব পছন্দের। শাড়ি আমি সব প্রোগ্রামেই শাড়ি পরি। সবাই যদি এটার প্রতি আরো বেশি সচেতন হয়, তাহলে আমাদের এই পোশাকটা আরো বেশি বিশ্বের দরবারে ফুটে উঠবে বা তুলে ধরা হবে। বাংলার ঐতিহ্য যেই আমাদের যেটা, ওটাকে টিকিয়ে রাখা উচিত সরকারের। তাহলে আমাদের বাংলার ঐতিহ্য না শুধু, আমাদের শ্রমিকরাও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে। নানা কারণে সংকটে রয়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। বাড়ছে কাঁচামালের দাম, সস্তা মেশিনে বোনা শাড়ির ভিড়ে কমছে চাহিদা। পেশা বদলে অন্য কাজে চলে যাচ্ছেন অনেক তাঁতি। জিআই বা ইউনেস্কোর স্বীকৃতি তাদের গুরুত্ব বাড়ায় ঠিকই, কিন্তু সিন্ডিকেটে আটকে থাকা সংকটগুলো বিদ্ধ করে সুয়ের মতোই। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অঙ্গনে মনোনয়ন পাওয়া যেমন গর্বের, তেমনি রয়েছে শিল্পটিকে টিকিয়ে রাখার বড় চ্যালেঞ্জও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।